স্কাউরিং কি জিনিস জানো কেউ? হোয়াট ইজ স্কাউরিং? কাপড় ধোয়া জানে নাকি? একটু আগে বললাম কাপড় ধোয়া, কাপড় ধোয়া বুঝো? এটা এরকম দাদিন কম। স্কাউরিং বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোনো যেটা যদি আমরা ন্যাচারাল ফাইবার বলি অথবা যে কোনো কিছু বলি, তাহলে আমাদের বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে। যেমন ন্যাচারাল ফাইবার, কটন বা এই ধরনেরগুলো তো হচ্ছে সেলুলোজিক ফাইবার। এই সেলুলোজের উপরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে এক্সট্রা বা ইমপিউরিটিস থাকে, সেগুলোকে দূর করে ফেলাটাই হচ্ছে স্কাউরিং। মানে কাপড়ের মধ্যে মেলা কঠিন ভাবে করলো। এই শার্টটা পরে আজকে খাইতেছি, হ্যাঁ এই শার্টটা পরে খাইতে খাইতে এর উপরে চাপ হয়ে গেছে, আমি কি করবো? ধুয়ে দেবো না, তাই না? ধুইলে মানে কি হবে, কাপড়টা কাপড়ের মতো থাকবে, যেটা পড়ছে উপরে চলে যাবে, তাহলে ওইটাই ধোয়া। স্কাউরিং হচ্ছে অরিজিনালি ধোয়া। স্কাউরিং করলে ধোয়া হয়ে যায়। স্কাউরিং এর পরে করে হচ্ছে ব্লিচিং। ব্লিচিং করলে এইটা হচ্ছে অরিজিনাল ফাইবার, যে সাদা ফাইবারটা থাকে না, ওই সাদা ফাইবারটা বেরোয় চলে আসে, বাকি সব বাদ। একদম সাদা। সাদা মানে কি? এবারের কাছে সমস্ত রং আছে। এটা জানো? কি জানো? সাতটা কালার এটাকে ধরেন ডুবাই দিতে হবে, কালার সাদা হয়ে যাবে। ওই জায়গা বাদ দাও, আমি যে কোশ্চেন করছি এটা কম। 7টা কালারের কম্বিনেশন সাদা হয়, আমি 7টা কালার সম পরিমাণে এই জায়গায় দিলাম, এই জায়গায় সাদা হয়ে যাবে কেন? কেন হবে না? তাহলে যে সায়েন্টিস্টরা এত করে কইছে সাদার ভিতরে সমস্ত কালার আছে, তাই সাদাটা সাদা। আলোর রশ্মির ক্ষেত্রে স্যার সাদা নাকি সবগুলো রে যদি সাতটা রে যদি একসাথে পড়ে তাহলে স্যার সাদাটাই হবে। হ্যাঁ সবগুলা রে স্যার বেনি আসেও বলা যে এই সাতটা যে বেসিক কালার, ওই বেসিক কালারগুলো সবগুলো একসাথে করা হলে সেম রেশিওতে স্যার সাদা হয়ে বের হবে। সাদা হয়েই বেরোবে। একটু কিন্তু স্যার জানি এটা মাথা রাখতেছে নাজিম, নাজমে অনেক স্যাটিসফাই হয় না, কম নাজিম কম। বেসিক্যালি আমাদের ভিশনটা আমরা দেখি কিভাবে, আমরা দেখি হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে। কিভাবে সূর্যের আলো কোনো একটা বস্তুর উপর পড়লে বস্তুতে